লোকের বাচ্চার প্রতি তোর বড্ড চোখ, বুঝতে পেরেছিস তো? তো লোকের বাচ্চার প্রতি তোর বড্ড চোখ। আমার মতো মা হলে না, তোর ওই আগুল আর চোখটা আমি ভেঙে চোখটাকে খুলে নিয়ে চলে আসতাম আর আগুলটাকে মুচড়ে দিতাম। এই যে তুই বলছিস না যে ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো, তুই ভিডিও টু ভিডিও করতে পারিস? তুই পারিস ভিডিও টু ভিডিও করতে? আজকেও তুই কিমাদির মেয়েকে নিয়ে বললি, কিমাদির ছেলেকে নিয়ে বললি, কালকে রাতে কিমাদির মেয়েকে নিয়ে বলেছিস, আজকে তুই কিমাদির ছেলেকে নিয়ে বললি। তোকে এই সাহসগুলো কে দিয়েছে? পরের সন্তানের দিকে আঙুল তুলে তোকে কথা বলার সাহসগুলো তোকে কে দিয়েছে? কে দিয়েছে? কেস খেতে 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 গায়ের চামড়াটা পুরু হয়ে গেছে না? এখন মনে হচ্ছে কেস হচ্ছে জল ভাত, কেসে কিছু হয় না। কি হয়? শুধু একটু হ্যারাসমেন্ট হয়, তাই তো? তাই তো? আমার তো মনে হয় এই যে কিমাদির ছেলেকে মেয়েকে নিয়ে বারবার বারবার বলে, একে আচ্ছা রকমভাবে ঠুসে দেওয়া উচিত জায়গা মতো, মানে কেস। তাহলে বুঝতে পারবে ওর হ্যারাসমেন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে? ওই দুটো রান্না করে, খুব সুন্দর করে রান্না করে তেলালো ঝোলালো খেয়ে দে, কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো হ্যারাসমেন্টের ইয়ে খসাতে, তাই তো? আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, এই দুদিন আগে এই মহিলাই বলছিল না, এই দুদিন আগে ভিডিওতে, যে পাড়ার লোকেরা নাকি বলছে যে আমাদের বইয়েরা পর্যন্ত ওর সঙ্গে মিশলে নাকি খারাপ হয়ে যাবে। তা তুই তো 12 বছর সংসার করা একটা, মানে কি বলবো, বুড়ি হতে চললি, বুড়ি হতে চললি, খুব ধ্রুব সত্যি কথা, বুড়ি হয়ে গেছিস তুই। তো সেই অবস্থায় বয়স বাড়ছে তো মেয়েদের, মানে তুই বুড়ি হয়ে গেছিস। তো তোর কি এমন রেপুটেশন রে বাজারে বা তোর পাড়াতে, মানে এটাই তো, মার্কেটে কি এমন রেপুটেশন বাইরে যে তোর সঙ্গে অন্য বইয়েরা মিশলে নাকি তাদের বাড়ির শাশুড়িরা বড়রা ভাবে যে খারাপ হয়ে যেতে পারে? তার মানে তুই কি করে বেড়াস? আমাকে একটু বলবি, তুই কি করে বেড়াস? ভিতরে কি অন্য কিছু গল্প আছে? দেখ, আমরা তো জানি না, তুই বললে তবে জানতে পারবো, তো একটু খুলে বল না। কিমাদির মেয়ে, তার এখনো বিয়ে থাওয়া হয়নি, তার বয়স অল্প, তার মা বাবা বুঝবে তার কখন বিয়ে থাওয়া হবে। হ্যাঁ, একটা মেয়ে বিবাহযোগ্যা হওয়ার মুখে মুখে হলে আজ না হয় কাল তার দুদিন পর বিয়ে থাওয়া হবে। কিমাদের ভিডিওতে আমি যদি দেখতে পাই যে কিমাদি বিভিন্ন খারাপভাবে ক্যামেরা ধরেছে, নিজের মেয়েকে ফোকাস রাখছে অন্যভাবে, সেখানে আমি কিমাদিকে বলতে পারি যে তুমি মা হয়ে তুমি কেন, ও একটা ছোট ড্রেস পরে আছে এই সময় তুমি কেন ফোকাস দিচ্ছ? ছোট ড্রেস পরার মধ্যেও অনেক কিছু সৌন্দর্যতা থাকে, সে তো তার বুক দেখাচ্ছে না, সে তো তার শরীর দেখাচ্ছে না। তাহলে তারপর তুই কি করে কিমাদির মেয়েকে নিয়ে বললি, তার জন্য আমরা কিমাদিকে বলতে পারি আমি কিমাদিকে পছন্দ করি না। পার্সোনালি অনেক কারণ আছে, পার্সোনালি না, প্রফেশনালি অনেক কারণ আছে, দেখাতে গেলে কিমাদিকে পছন্দ করি না, কিন্তু হিসেব মতো দেখতে গেলে কিমাদি তো কিমাদির বরকে, মানছি, সে তো প্রথম থেকেই বলে আসছে, সে তো তার বরকে প্রথম থেকেই বলে আসছে তার বর ড্রিঙ্ক করে, তারপর তার গায়ে হাত তোলার মতো করে, সেগুলো তো প্রথম থেকেই বলে আসছে। আমরা তো তার জন্য ওকে দিনরাত বলি যে তুমি তোমার বরকে প্রথম থেকেই বেঁচে আসছো, তোমার জীবন বেঁচে আসছো। সে তো নিজে প্রথম থেকেই বেঁচে আসছে। তোর মতো হঠাৎ করে 12 বছর ধরে কষ্ট সহ্য করছি, 12 বছর হয়ে গেল, অনেক সহ্য করেছি, তোর মতো তো এইরকমভাবে আসেনি। তা এতই যদি সতী লক্ষ্মী, 12 বছর ধরে চেপে আসা কষ্ট হঠাৎ করে মানে উগড়ে দিলি কেন? হঠাৎ করে উগড়ে দিলি কেন? আমার তো মনে হয় না কোনো সতী সাধ্বীরা সোশ্যাল মিডিয়ায় এই তোমার কি বলে 12 বছরের চাপা কষ্ট একেবারে উগড়ে দিয়ে বরকে একেবারে সোশ্যাল মিডিয়ায়, মানে আজকে লোকে তোর বরকে যে নামগুলো বলে ডাকে, কেন ডাকবে না তোর বরকে ওই নামগুলো বলে? তুই তো প্রমাণিত করেছিস তোর বর নাকি তোর উপর এরকম করে চলে, মেন্টালি তোকে হ্যারাস করে, হ্যানা করে তানা করে, তোর বর তোকে ওই রকম একটা সেদিনকে খারাপ কথা বললো, এইরকম ব্যাপার, তো তুই তো তোর বরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছিস, তো পাবলিক যেটা দেখবে সেটা বলবে। আবার খুব গায়ে লাগছে, খুব গায়ে লাগছে, এত গায়ে লাগার কি আছে? গায়ে যদি লাগতো তাহলে বরকে বিক্রি করছিস কেন? শ্বশুর শাশুড়ি পরিবারের ঘটনা বিক্রি করছিস কেন? নিজে মা হতে পারিসনি, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছিস কেন? অনেক অনেক বাচ্চা, অনেক অনেক নারীরা, অনেক মেয়েরা মা হতে পারে না, কজন সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে তাদের মাতৃত্ব বিক্রি করছে তোর মতো? হ্যাঁ, কজন বিক্রি করছে? তাও যদি তুই সত্যি কথা বলতিস, তাও যদি সত্যি কথা বলতিস, ভিউয়ার্সরা চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে, আহা গো আমাদের এই এর বাচ্চা হয়নি, বাচ্চা হয়নি, বাবা মাঝে মাঝে তুইও এসে কান্নাকাটি জুড়ে দিচ্ছিস, সিম্প্যাথি গেন করার জন্য বসে পড়ছিস। আহা গো, ওই একটা নরম জায়গা, স্বাভাবিক প্রত্যেকটা নারীরই নরম জায়গা, ওই জায়গাটা সফট কর্নার, সবাই এসে আহা করবে, উহু করবে, আর এখানেই চচর চচর করে ভিউজ ইনকাম করে নিবি। লাস্টে কি হলো না, এত হাগা এত বমি, আমার বাচ্চা লাগবে না। চল, ওই জায়গাটা তো গেল, ওই জায়গাটা তো গেল, এখন এবার বলছিস বরের থেকে দূরে থাকবি। কিমাদি অন্তত তোর মতো বরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ঘর ছেড়ে বেরিয়ে চলে যায়নি, সে সংসারটা করছে,
সে যেখানে যাই ঘষে আসুক, যাই করুক না কেন, সে নিজে মুখে তো স্বীকার করে দিয়েছে। সে তো নিজের মুখে স্বীকার করে দিয়েছে বলি আজকে আমরা তাকে বলতে পারি, আস্তে পিষ্টে তাকে আমরা বলি। অবশ্যই বলবো তো বটেই, সে যেটা করেছে সেটা তো বলবোই অবশ্যই। কিন্তু তার স্বামী তারপরেও তার উপর বিশ্বাস রেখেছে, সেটা স্বামীর কেরামতি। আর দেখ তুই কি এমন করলি যে তোর স্বামী তোর উপর আর করতে পারছে না। মানে তুই ঘর ছেড়ে চলে যাচ্ছিস, বাপের বাড়ি চলে যাচ্ছিস, তোর এইরকম অবস্থা, তোকে এরকম দুর্দিন দেখতে হচ্ছে, তাহলে বুঝতে পারছিস কিমাদির থেকেও তোর কপাল কত খারাপ। দেখতে পাচ্ছিস আজকে কিমাদির বর যাই করুক, কিমাদি ছাড়া কিমাদির বর এক পা চলে না। কিমা পিঙ্কি 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 করে, দেখেছিস তো ক্যামেরার সামনে পর্যন্ত করে, দেখলেই বুঝতে পারা যায় যে কিমাদির ওপর নির্ভরশীল। আজকে একটা মেয়ে, আজকে বলি না কিন্তু কিমাদি এটা ধ্রুব সত্যি কথা যে তার সংসারে একটা আধিপত্য আছে, আর তার সন্তানদের কি কি খারাপ মানুষটা করেছে। যথেষ্ট একটা সুন্দর মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে হয়েছে, ভালো করেছে, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, যা হয়ে গেছে ওর কপালে ছিল হয়ে গেছে। তো সে তো কোনো বেলের লাপনা করে বেড়াচ্ছে না, সে তো তার বিয়ে করা বউকে নিয়ে তো কোনো সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে বেড়াচ্ছে না, বা তার বউকে নিয়ে তো খেলা করছে না, বা তার বউকে তো বিক্রি করে দিচ্ছে না। সে সংসার করছে সেই মেয়েটার সাথে, সে চাকরি বাকরির জন্য চেষ্টা করছে, সে পড়াশোনা করছে, যা যা করা দরকার তাই করছে। সো কি হয়েছে তাতে? অল্প বয়সে বিয়ে করেছে, সো আর তাতে কি হয়েছে? হ্যাঁ, একটা চ্যাপ্টার চলে গেছে, মা বাবারা চায় না অত অল্প বয়সে বিয়ে দিতে, করে নিয়েছে, সেখানে মা বাবার আর কি করার থাকবে। আর রইল পরে কিমাদির মেয়েকে তুই দেখতে পেয়েছিস কোনো জায়গায় কি করে বেড়ায়? এখানকার লোকেরা কিমাদির মেয়ের নামে কি খারাপ ধারণা রাখে তুই দেখতে পেয়েছিস? কই, আমরা তো কিমাদির মেয়েকে নিয়ে কোনোদিন কোনো নোংরা কথা বলিনি। হ্যাঁ, ওর ড্রেস পরা নিয়ে বলেছি, এবং কোনটা বলেছি, কিমাদি যেটাকে ভিডিওর মাধ্যমে ফোকাস করে দেখায় সেটা নিয়ে বলেছি যে মা হয়ে মেয়েকে এরকমভাবে বিক্রি করে, মেয়েটাকে এরকমভাবে করে। তো ওর বয়সী, অল্প বয়সী মেয়ে দুদিন পর বিয়ে দেওয়া হয়ে যাবে, হয়তো শাড়ি পরবে, ওকে তো শাড়িও পরতে দেখেছি, ওকে বিভিন্ন ড্রেসে দেখেছি, ও যেখানে যেমন সেখানে তেমন মানিয়ে নিতে পারে মেয়েটাকে, দেখলে বুঝতে পারা যায়। তো স্বাভাবিক, ও মা হিসেবে ওর তো গর্ব হবেই, ও ভালোভাবে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছে। আমি আমার ভিডিওতে বারবার বলি হ্যাঁ, কিমার কোনো ভুল দেখলে আমি কিমাদিকে অবশ্যই বলবো, আবার যখন ভালো দেখবো সেটাও আমি বলবো, এটাই তো করা উচিত। আর তুমি মহারানী, তোমার সবসময় সবাই মিলে আরতি করতে হবে, আরতি উতারতে হবে তোমার। তনুশ্রীদি যখন পরে ভিডিও করছিল খুব ভালো, আর তনুশ্রীদি প্রত্যেকটা মানুষ পাজেলড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ পাজেল, কারণ তুই তো ভিউজের জন্য নোংরামি ছাড়বি না, নিজের পরিবারকেও তুই গিলে খাবি, নিজের মা বাবা সবাইকে নিচে নামালি, কালকে যেমন নিজের মাকে নিচে নামালি। সংসার আর চ্যানেলের মধ্যে মা নাকি বলেছিল যে আমি দিব্যি দিচ্ছি, চ্যানেল ডিলিট করবি না। মা যদি দিব্যিটা না দিয়ে চ্যানেলটা সেদিন ডিলিটটা করিয়ে দিত, আজকে তাহলে মেয়ে অন্তত একটু সংসার করতে পারতো। অবশ্যই মানুষ, সন্তান যখন বকে যায়, সন্তান যখন খারাপ হয়, তখন আঙুলটা গিয়ে লোকে, সমাজ মা বাবার দিকেই রাখে। কোনো মা বাবা শিখিয়ে দেয় না, কিন্তু তারপরেও মা বাবার দিকেই থাকে, যে মা বাবার শিক্ষার দিকেই প্রশ্ন ওঠে। আর আমাদের মেয়েদের তো বারবার এটা আমাদের উঠতে বসতে হয়, ছেলে মেয়েদের প্রত্যেককেই, শুধু মেয়েদের কেন, যে আজকে ছেলেটা এরম তৈরি হয়েছে, মা বাবার শিক্ষা নেই, আজকে মেয়েটা এরম তৈরি হয়েছে, মা বাবার শিক্ষা নেই। তোমার মা বাবা কি শেখায়নি? এই কথাগুলো ভোগ করতে হয় প্রত্যেকটা মানুষকে। তো তুই কি অন্য কোনো থেকে, গ্রহ থেকে উঠে এসেছিস নাকি যে তুই আলাদা ছাড় পেয়ে যাবি? তুই নিজেই তো বললি তোর মা তোকে দিয়ে চ্যানেলটা ডিলিট করতে দিব্যি দিয়ে বারণ করেছিল। কোন মা সংসার আর চ্যানেলের আগে মেয়েকে চ্যানেল রাখার জন্যে আবেদন রাখে মেয়ের কাছে? আমাদের মায়েরা তো কই রাখে না, বা আর পাঁচটা ভদ্রবাড়ির মায়েরা তো কই রাখে না। মাকে নিয়ে বললে খুব গায়ে ছ্যাঁক করে লেগে যাচ্ছে। আমি তো তোর মাকে কোনো নোংরা কথা বলছি না, খারাপ কথা বলছি না, তুই ভিডিওতে যে কথাগুলো বলেছিস সেই কথাগুলো আমি বলছি। তুই ভিডিওতে বলছিস সংসার ছেড়ে চলে যাবি, আজকে এই চ্যানেল, এত কিছু কেস খাওয়া, এত কিছু, এত অশান্তি, এত রকম, তুই দজ্জাল, তুই নাকি খারাপ, তুই নাকি এই, তোর বড় এইসব কথা বলেছে, এই সমস্ত ঘটনা বলেছে, এই সমস্ত কথাবার্তা বলেছে, এরম ভিডিও করিস হ্যানা ত্যানা। তো তাহলে তোর মা যদি সেই সময় ডিলিট করাতো, তাহলে আজকে নিশ্চয়ই এই দিনটা দেখতে হতো না, আর তোর মাকেও এই দিনটা দেখতে হতো না যে জামাইকে মেয়ে ওইরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে। আমি জানি না তোর মায়ের রিয়াকশানটা কি এগুলো দেখার পর, বা তোর মা কতটা তোকে মেনে নিয়েছে, বা তোকে কতটা সাপোর্ট করছে, আই ডোন্ট নো, বাট তোকে ঠাঁই দিচ্ছে বাপের বাড়িতে। এইরকম কোনো কারণে আমাদের মায়েরা যদি, আমরা যদি মায়েদের কাছে বলতাম যে এরকম বাড়িতে অনেক কেস এসেছে, এরকম কেসের নোটিশ এসেছে, এরকম আমাদের ঘটনা হয়েছে, আমার মা বাবা মনে হয় আমাকে ঘরেও ঠাঁই দিত না, বলতো দরকার নেই, তুমি রাস্তায় থাকো, যেমন করেছো থাকো।
ওরকম একটা ভালো সংসার তুমি ছেড়ে দিয়ে চলে এলে কিনা শুধু ভিডিও করবে বলে, তাও এমন ভিডিও করতে হয় যা তোমার বাড়িতে এত কেস আসে। তোমাকে আমি কি শিক্ষা দিয়ে মানুষ করেছি? বাবা আমার প্রথম কথা হবে এইরকম ধরনের। নাটক দেখাচ্ছে, পাবলিককে ঠুকে বলতে তখন কিছু লজ্জা লাগে না? না লজ্জা লাগে না? বাইরের লোককে নিয়ে কন্ট্রোভার্সি করিস, বাইরের বাচ্চার বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করলি দুদিন আগে, বাচ্চার বাবাকে বললি যে এই টাকা নিচ্ছে, এই নিচ্ছে, ওই নিচ্ছে। তুইও তো ডিজিটাল ভিখারি, ওয়ান টাইপ অফ। তুইও তো ডিজিটালি টাকা নিয়েছিস। এগুলোকে বলে ভিডিও টু ভিডিও। ভিডিওতে দেখেছি, ভিডিও টু ভিডিও সমস্ত কথা বলছি। তোকে বলতে গেলে না ভিডিওর বাইরে যাবার দরকার নেই। তুই ভিডিওতে যে কেচ্ছা করে রেখেছিস, পায়খানা পেচ্ছাপ করে রেখেছিস, সেগুলো থেকেই তোকে তোর মুখেই মাখিয়ে দেওয়া যায়। খুব ধ্রুব সত্যি কথা, তোর পায়খানা পেচ্ছাপি মাখিয়ে দেওয়া যায়। দেখাচ্ছে আবার বরের নামে বলা হচ্ছে বলে খুব রাগ, বাবা খুব রাগ। দেখ ওরকম মাতাল বড়ি কিমাদিকে মাথায় করে রেখে দিয়েছে। কিমাদি একবার ঘর ছাড়বো বললে পিঙ্কি 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 এটা তোমার ঘর, চলো ঘর বিক্রি করি, স্বাভাবিক ব্যাপার। তার বর তোকে মাথায় করে রেখে দিয়েছে। আর তোরটা দেখ, 12 বছর ধরে তুই সবার সামনে ভালো দেখিয়ে এলি, চুমু চারটি, কত কেয়ারিং, শান্ত শিষ্ট, বাবা সাতচরে রানী। হঠাৎ করে দার্জিলিং ঘুরে এসে কি বলে দিলি, আমার বর হচ্ছে ভিলেন, আমার 12 বছর ধরে আমি সহ্য করে আসছি। দিয়ে একবারে উগড়ে ওয়াক করে বমি করে দিলি। আরে ভাই খাচ্ছিলিস অল্প অল্প করে খা না, খাচ্ছিল তাতেই তাঁত বনে। তোর জীবনে কাল হলো এরে বাছুর কিনে, পরিষ্কার কথা। সবার ভিডিওর ভিউজ বেড়ে যাচ্ছে, মারিয়া নতুন বিয়ে করে ফেলেছে, তুই তার বিয়ে করতে পারবি না। নতুন তো মানে পাবলিকের জুতো খাবি। তো সেই ক্ষেত্রে এখন কি করবি তুই? কিছুই নেই। মারিয়া নতুন নতুন বাড়ি ভাড়া নিয়েছে বা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যাই বলিস না কেন, তো নতুন করে সাজাচ্ছে। তারপরে এবার দেখ না ম্যান্ডি তোকে পাত্তাও দেয় না, মারিয়া তোকে পাত্তাও দেয় না, কেউ তোকে পাত্তা দেয় না। কেন দেবে? সবাই জানে তুই কতটা খতরনাক, সবাই তোর থেকে দূরে থাকার চেষ্টা করে। খুব ধ্রুব সত্যি কথা। আজকে তোর চারপাশটা পুরো ফাঁকা। আজকের দিনে একটা কন্ট্রোভার্সি কো ক্রিয়েটারও তোর পাশে নেই, তোর চারপাশটা ফাঁকা। তনুশ্রীদি তোর হয়ে ভিডিও করছিল, আজকে তনুশ্রীদিরও সুর পাল্টে গেল। স্বাভাবিক ব্যাপার, খুব ধ্রুব স্বাভাবিক ব্যাপার। তোর নিয়ে বললেই খুব ভালো। তোর মানুষ কখনো কোনো জিনিস কোনো সময় মানুষের পয়েন্ট যদি আমি দেখতে পাই, লজিক যদি দেখতে পাই, অবশ্যই মানুষের হয়ে কথা বলবো। কিন্তু তার পরক্ষণে তুমি যদি কোনো খারাপ কথা বলে, ভুল কথা বলো, তোমার সামনে তুলে ধরবো না। তাহলেই তোমার কাছে কিসের জন্য দেওয়া হয়েছিল? ভিউজের জন্য। কি ভাবিস তুই নিজেকে? কি ভাবিস? বিশ্বাস কর, আমি অন্তত তোকে কিছুই ভাবি না, তোকে আমি জিরো ভাবি। সিরিয়াসলি তোকে জিরো ভাবি। তোর কি আছে যে তোর কাছে লোকে যাবে, তোর কাছে লোকে তোকে পাত্তা দেবে? কি আছে? তুই এমন ভিডিও করিস, তোকে সেই ভিডিও থেকে তোকে কেসের নোটিশ পাঠায় লোকে, তোকে সহ্য করতে পারে না। অর্ধেক পাবলিক তোকে গাল দিয়ে নোংরা কথা বলে চলে যায়। নিজের সংসারকে ধরে রাখতে পারিস না, নিজের সংসারকে বিক্রি করিস। সন্তান সে ছেড়ে দে, বলেই দিলি যে লাগবে না। তারপরে রইল স্বামীকেও কি 8 আনা কিলো দরে বিক্রি করে দিলি, 4 আনা কি 8 আনা কি 10 পয়সা কিলো দরে বিক্রি করে দিলি। আর কি রইল বাকি তোর জীবনে? তোকে নিয়ে বলে আমাদের কি হবে? অবভিয়াসলি তোর আসল অকাতগুলো যদি পাবলিকের কাছে দেখাতে পারি, অবশ্যই নিজেকে ধন্য মনে করব, ভাববো চলো কিছু পুণ্য করছি। খুব ধ্রুব সত্যি কথা। আদারওয়াইজ তোর কাছে গিয়ে তোকে চাটা, তোকে নিয়ে বললে তুই ভাবিস না ভিউজ বেশি হবে? ফালতু কথা, বিশ্বাস কর। তোকে অর্ধেক পাবলিক পাত্তাই দিতে চায় না। ওই কটা চাটা পাটি ছাড়া, তোর পা জিভ দিয়ে সকালবেলা চাটে আর রাত্রিবেলা আবার মুছিয়ে দিয়ে চলে যায়, সে ওইগুলো ছাড়া। খুব ধ্রুব সত্যি কথা, ওগুলো ছাড়া। তাও তো দেখেছিস তো, তোর এত পিছনে ভয়, তোর মনে হচ্ছিল কিমাদি নাকি তোর ভিউয়ার্সগুলোকে নিয়ে নেবে। তার মানে চিন্তা কর, ভয় কার মধ্যে থাকে? যে মিথ্যে বলে তার মধ্যেই ভয় থাকে। তার মানে তুই এত মিথ্যে বলেছিস, তুই নিজেও জানিস যে পাবলিক যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আবার মোল্ড করার জন্য নতুন ফাঁদ পাতলি। কি অবস্থা! কবে ব্লকেজ খুলে গেছে নিজের ভিউয়ার্সদেরকে নিজে জানাসনি। তাহলে তোর মতো তুই কতটা বিশ্বাসঘাতক চিন্তা কর, তুই কতটা ডেঞ্জারাস মহিলা মানে চিন্তা কর। একটা শুভ খবর মানুষ শোনার জন্য হাঁ করে বসে থাকে যে স্টেপ বাই স্টেপ এবার হয়তো এগোবে। চলো ব্লকেজটা তো খুলেছে, সব থেকে বড় কথা, সেটাকেও তো আড়াল করে রাখতে হলো।
ছি 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 ছি, তুই এত নির্লজ্জ রে, বিশ্বাস কর। কোনো নারী, কোনো মা, কোনো মহিলা যে এত নির্লজ্জ হতে পারে আমি জানি না। আর সব সময় পরের সন্তানের দিকে তোর লক্ষ্য, কথায় কথায় তোর পরের সন্তানের দিকে লক্ষ্য। তোর বরকে নিয়ে তো লোকে অবশ্যই বলবে, তুই বিক্রি করছিস সোশ্যাল মিডিয়ায়, তুই পাবলিক করে দিচ্ছিস তোর বরকে। তো তাহলে সেই জায়গায় কেন পাবলিক কথা বলবে না তোর বরকে নিয়ে? কেন কথা বলবে না? স্বাভাবিক। যারা জানে না তুই নাটক করছিস কি কি করছিস, আমরা তো জানি না। তাহলে আমরা তো বলবোই যে বাবা, একটা মেয়েকে এতদিন ধরে 12 বছর ধরে অত্যাচার করে এলো, মেয়েটা 12 বছর সহ্য করতে পারছে না। খুব স্বাভাবিক ব্যাপার। তো স্বামীকে তখন দুটো খারাপ কথা, যার যেমন মুখের ভাষা সে তো তেমন ভাবে দেবেই। আমি দেবো না বলে আর 5 জন দেবে না তার তো কোনো মানে নেই, দেবেই। কিমাদির থেকে নিজেকে উঁচু করে রাখতে চাইছিস? আজকে আমি সত্যি কথা তোকে বলছি, তুই শুনে রাখ, তুই কিমাদির পায়ের নখের যোগ্য নোস, এটা খুব ধ্রুব সত্যি কথা। সে ওর বর থাকতেও যেখানেই যাক, যাই করুক, ও অ্যাটলিস্ট নতুন নতুন করে মিথ্যে কথা বলে না। ওর যেটা সত্যি, ও সত্যিটা তুলে ধরার ক্ষমতা আছে। আজকে দেখ না, তোকে তো ভালো বাড়ি থেকে নিয়ে এসেছিল সংসার করাবে বলে, সংসার করবে বলে তোর বর তো তোকে ভালো বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো শ্বশুর শাশুড়িও একটা ভালো মেয়ে ভেবে তোকে নিয়ে এসেছিল। কিমাদিকে না হয় ওই লালবাতি চলে এরিয়া থেকে নিয়ে এসেছিল, কিমাদির বর। দেখেছিস তো? দেখ, সেই অনুপাতে কিমাদির স্বভাব ঠিক আছে, চল কিমাদি বাইরে যাচ্ছে কাজল ঘষতে, তোর কথা মতো ঠিক আছে, চল মেনে নিচ্ছি। কিন্তু তারপরেও কিমাদি লাল টিপ পরে ঘরে বসে সে সংসার করছে, শাড়ি পরে ঘরে বসে সংসার করছে, ছেলে মেয়ে মানুষ করেছে, দুটো সন্তানের মা, ছেলে মেয়ে মানুষ করেছে। ছেলে মেয়ে দুটো যথেষ্ট ভদ্র, ওরা যথেষ্ট, ওদের রুচিশীলতা, ছেলে মেয়ে দুটো দেখতেও ফুটফুটে সুন্দর, ওরা বড়ও হচ্ছে ভালোভাবে, সব কিছু ঠিক আছে। আর আজকে তোর অবস্থা দেখ, তোর অবস্থা কি? তোকে তো ভালো বাড়ি থেকে এনেছিল, তুই কি করলি? না শ্বশুর শাশুড়ির মুখে ভাত দিস দুবেলা, একবেলা দিস, একবেলাও দিস না, দুবেলার কথা তো বাদই দে। নিজের শান্তির জন্যে, এক ছেলের বউ শান্তির জন্যে নিচে তলায় এসে রইলি। তোর ভিডিওর কথা এগুলো, একটা যদি ভিডিওর বাইরে কথা বলি, একটা যদি ভিডিওর বাইরে কথা বলি, আজকে তোকে বরকে নিয়ে আলাদা থাকতে হচ্ছে। ঠিক আছে, থাকো, শান্তিতে থাকো, অ্যাটলিস্ট বুড়ো বুড়িগুলোকে রেহাই দাও। তাতেও তোর শান্তি হয় না, বাড়িতে কেসের ওপর কেস। চল, তুই তো নিজে কেসের জন্য পয়সা ইনকাম করছিস, লোকের কাছে হাত পাচ্ছিস, সেই পয়সায় তুই কেস আলটাচ্ছিস, তাও আমি মেনে নিলাম। কিন্তু তারপর, তারপর কি এখন র্যান্ডাম বিক্রি করছিস? কাকে নিয়ে? তোর লোকে তোর ভাগনাকে নিয়ে পর্যন্ত বলেছে। কাকে বলতে ছাড়েনি বলতো? মানে তুই কাকে কাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করিসনি? কোন জিনিসটা তুই বাড়াবাড়ি দেখাসনি শুধুমাত্র পয়সার জন্য, ভিউজের জন্য? ভাই, আমি আমার পার্সোনালগুলোকে এই যে আমি কন্ট্রোভার্সি করতে বসি, আমি থোড়ি আমার শ্বশুরকে দেখাবো, শাশুড়িকে দেখাবো, মাকে দেখাবো, বাবাকে দেখাবো, এই করবো ওই করবো। আমি কেন করতে যাবো এই সমস্ত? কেন কিছু করতে যাবো? আমি জানি যে যেই জায়গায় আমার কথা উঠতে পারে, যে জায়গায় লোকে 5টা কথা বলতে পারে, সব মানুষ তো ভালো মানুষ হয় না, খারাপ মানুষ প্রচুর আছে পৃথিবীতে। তো সেই হিসেবে আমি আমার নিজের সেফটি নিজের কাছে, পরিষ্কার কথা। আর আমি অন্যকেই বা এরকমভাবে বলতে যাব কেন? কাকে বলছি আমি এইসব কথা? আজকে খুব ধ্রুব সত্যি কথা, তুই কিমাদির থেকেও অধম। যদি বলিস নরাধম, তো আমি তোকে নরাধম বলছি। তুই নরেরও অধম, মানুষের থেকেও অধম। খুব ধ্রুব সত্যি কথা, তুই কিমাদির থেকেও তলানিতে ঠেকে আছিস। অ্যাটলিস্ট কিমাদি প্রথম থেকে একই কথা বলে যায়, আর তুই বরকে ভালো বলিস, বরকে খারাপ বলিস, বরকে বিক্রি করিস, এই করিস। তার মানে কি? তোর পুরোটাই মিথ্যে, কোনটা সত্যি সেটাই পাবলিক জানে না। তোর বর আদেও কি ভালো মানুষ? তোর উপর অত্যাচার কি আগে করতো না, নাকি হালে করা শুরু করেছে তোর ওপর? এই যে তুই ঘর ছেড়ে চলে যাচ্ছিস, তোর সাথে অশান্তি, এত কিছু, বরকে ভিলেন বানাচ্ছিস, বর এই করেছে ওই করেছে, এত কিছু। চিন্তা কর তুই কি ধরনের মহিলা, চিন্তা কর। আবার বড় বড় ডায়লগ দিচ্ছিস, হ্যাঁ? দেখছিস তো কেউ তোর পাশে নেই, তোকে কেউ মোছে না। অ্যাকচুয়ালি এটাই তোর অকাত, আজকের দিনে দাঁড়িয়ে এটাই তোর ঘটনা। আজকে কেউ তোকে মোছে না, নোবডি, কেউ তোকে মোছে না। খুব ধ্রুব সত্যি কথা, কেউ তোকে মোছে না। আর আজকে তোর হাল দেখ, দেখ তোর হাল দেখ। এই দিনটাই তোকে দেখতে হতো, এই দিনটা তোকে দেখতে হতো। আর এই দিনটা তোর জীবনে দেখাটা খুব দরকার ছিল। জানি তোর মতো মেয়ের কিচ্ছু যায় আসবে না, তোর কাছে পয়সা ম্যাটার করে, আদারওয়াইজ কিচ্ছু না। সম্পর্ক ম্যাটার করে না, সে বন্ধুত্বের হোক, যাই হোক, যেমনই হোক, যেমনই হোক না কেন। কিমাকে দিদি বলিস না? দুদিন আগে দিদি পাঠাতে গেছিলিস, তারপর দিদি পাঠিয়ে কত সুন্দর সম্পর্ক করতে গেছিলিস। তুই করবি সম্পর্ক তৈরি? তুই বুঝিস মর্ম সম্পর্কের? হোয়াট ডু মিন বাই রিলেশন? তুই জানিস সম্পর্ক মানে কি? কিচ্ছু জানিস না তুই। দেখ,
কিমার পিন্ডি চটকাতে বসে পড়েছিস, কিমার বাচ্চাগুলোকে নিয়ে বলতে বসে পড়েছিস। তোর যা অকাত বাচ্চা পর্যন্ত যাওয়া, তোর পুরনো রেকর্ড, বলেছি না অতীত তোর পিছু ছাড়বে না, কারণ অ্যাকচুয়ালি তুই এটাই। আজকে এইটুকু হজম কর। টাটা।